আমরা কম বেশি সবাই বাগান করতে আর বাগান পরিচর্যা করতে ভালোবাসি। সেই বাগানের মধ্যে আমরা কেউ আউটডোর প্ল্যান্ট বা ইনডোর প্ল্যান্ট আমরা বসিয়ে থাকি, ভালোও লাগে। আর সেই বাগানে যদি ভালো ভালো এরকম সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে, ফল হয়ে থাকে, তো আমাদের বাগানটা যেমন সুন্দর দেখতে লাগে, মনটাও কিন্তু সুন্দর হয়ে যায়। সামনেই শীতকাল আসছে, বিভিন্ন ধরনের গাছ বিক্রি হবে যেগুলো আমরা ঘরে নিয়ে আসি। আজকে ভিডিওটি সেই নিয়েই, যেখানে দেখানো হয়েছে ভালো ভালো সুন্দর সুন্দর ফুলের গাছ বা ফলের গাছ সুলভ মূল্যে সস্তায় আপনারা ভালো প্রজাতির গাছ কিভাবে কোথা থেকে পেয়ে যেতে পারেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, মিস করবেন না। আমি মৌরিগ্রাম থেকে মেছেদার দিকে যাওয়ার লোকাল ট্রেন ধরে নিয়েছিলাম। আপনাদের ট্রেনে করে নামতে হবে ঘোড়াঘাটা। তো আমি ঘোড়াঘাটায় নেমে পড়লাম, ঘোড়াঘাটা স্টেশনে এসে গেছে। আমি স্টেশন থেকে নেমে ঠিক বাঁদিক বরাবর চলে আসতে হবে, রোডটা গেছে সেই রোড বরাবর আপনারা যদি আসেন, হাঁটা পথ 10 মিনিট যেতে হবে ভুলগেরিয়া গ্রাম। তো আপনারা চাইলে টোটো ধরে নিতে পারেন, টোটো ধরে বলতে হবে ভুলগেরিয়া গ্রাম যাব, সেক্ষেত্রেও আপনাদেরকে নিয়ে চলে আসবে। টোটোই পড়বে 20 টাকার মতো ভাড়া। এটা হচ্ছে ভুলগেরিয়া গ্রামে ঢোকার রাস্তা। রোড থেকে জাস্ট ডান দিকে চলে এলেই আমরা পেয়ে যাব ভুলগেরিয়া গ্রাম। আর এই যে আমি হাঁটতে থাকছি, পুরো একদম ঢালাই রাস্তা আর দুদিকে এরকম ঘন গাছ জঙ্গল, খুবই ভাল লাগছে আর শান্ত পরিবেশ ছিল। ফার্স্ট নার্সারি বেরা নার্সারি পেয়ে গেলাম আমি। আর একটা কথা বলে রাখি, আপনারা যদি নার্সারিতে ভিজিট করেন আসেন, তাহলে সেক্ষেত্রে চেষ্টা করবেন সকাল 7টা থেকে দুপুর 12টার মধ্যে আসতে, অথবা বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা অবধি নার্সারি খোলা থাকে। 12টা থেকে 4টের মধ্যে অবধি এই সময় নার্সারি কিন্তু বন্ধ থাকে। একটা নার্সারি শেষ হতেই আর একটা নার্সারি পেয়ে গেলাম, সুরজিৎ বাগ নার্সারি। এখানে আউটডোর প্ল্যান্ট, ইনডোর প্ল্যান্ট, বিভিন্ন রকম প্ল্যান্ট রয়েছে। জবা গাছ, গাঁদা গাছও আছে। তার ঠিক অপোজিটেই আমার বাঁদিকেই আর একটা নার্সারি দেখলাম। এখানে দেখছি সমস্ত আউটডোর প্ল্যান্টগুলো, ইনডোর প্ল্যান্টগুলো রয়েছে। এগুলো যেগুলো দেখাচ্ছি এগুলো সবই ইনডোর প্ল্যান্ট। এগুলোর সাথে হয়তো আমরা সবাই অনেকে পরিচিত, সবারই হয়তো অনেকের জানা, আবার অনেকের অজানাও রয়েছে। আর এইখানে যে পট সমেত যে প্ল্যান্টগুলো দেখছেন, এই পট সমেতই কিন্তু বিক্রি হচ্ছে। ওই নার্সারি থেকে জাস্ট বেরিয়ে কয়েক পা হাঁটতেই আর একটা নার্সারি পেয়ে গেলাম। এখানে দেখুন অজস্র গোলাপ গাছের সম্ভার, প্রচুর গোলাপ গাছের কালেকশান রয়েছে। অন্যান্য গাছও রয়েছে, তবে গোলাপ গাছটাই রয়েছে দেখছি, ফুলও ফুটে আছে। আর এখানে দেখা যাচ্ছে গাছে কলম করা হয়েছে, আর এগুলোকে বলে লেয়ারিং কলম। এখন আমি যে নার্সারির মধ্যে প্রবেশ করেছি সেটা হচ্ছে মান্নান নার্সারি। এই গ্রামের এনাদের নার্সারিটাই সব থেকে বড়। 15 থেকে 20 বিঘা জমির ওপরে তৈরি হয়েছে এই নার্সারিটা। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের ইনডোর প্ল্যান্ট আর আউটডোর প্ল্যান্ট আছে। এই যে ক্যাকটাস রয়েছে, তাছাড়া অ্যান্থোরিয়াম, অ্যাগ্লোনিমা, স্নেক প্ল্যান্ট, এইসব উদ্ভিদও রয়েছে যেগুলো ইনডোর প্ল্যান্টের মধ্যে পড়ে। আর এইখানে আমি চলে এসেছি, দেখুন কত মানে জবা গাছের সম্ভার, মানে বিভিন্ন রকমের জবা গাছের কালেকশন রয়েছে। এখানটায় সব পুনে ভ্যারাইটিস রয়েছে, ছোট ছোট গাছে ফুলও ফুটে আছে। আর গাছগুলো খুবই কোয়ালিটি খুব দারুণ, মানে সতেজ একেবারে। এইগুলো হচ্ছে বিভিন্ন কালারের চন্দ্রমল্লিকা গাছ, সামনেই শীতকাল আসছে তারই প্রস্তুতি চলছে। এনাদের নার্সারিতে এরকম অনেক ঘর দেখতে পাবেন যেগুলো ওই সাদা পলিথিন আর সবুজ কাপড় দিয়ে ঢাকা রয়েছে, যার মাধ্যমে সূর্যের আলোর প্রবেশকে নিয়ন্ত্রণ করিয়ে তাপমাত্রাকে সঠিকভাবে বজায় রাখা হয়। এবং ওই ঘরের প্রতিটি ঘরের মধ্যে আলাদা আলাদা প্ল্যান্টকে গ্রোথ করানো হচ্ছে, সেগুলোকে বাজারজাত করানো হচ্ছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো এখান থেকে বিভিন্ন জায়গায় গাছ চলে যাচ্ছে, প্রতিদিন বেরিয়ে যাচ্ছে। ইভেন অন্যান্য রাজ্যগুলোতেও যাচ্ছে, যেমন বিহার, ছত্তিশগড় লাগোয়া বিভিন্ন এলাকাতেও কিন্তু এনাদের এখান থেকে গাছগুলো বেরিয়ে যাচ্ছে। এনাদের এখানে প্রচুর ধরনের, প্রচুর ভ্যারাইটিসের আপনারা জবার কালেকশন পেয়ে যাবেন। ব্যাঙ্গালোর জবা রয়েছে, পুনে ভ্যারাইটিস রয়েছে, অস্ট্রেলিয়ান ভ্যারাইটিস, তাইওয়ান ভ্যারাইটিসের জবাও পেয়ে যাবেন।
ছোট গাছে ফুল করানোর একটাই কারণ, আপনারা যাতে সহজেই ফুলের কালার দেখে আপনাদের পছন্দের গাছটি নিতে পারেন। ভ্যারাইটিস কালারের হয়ে রয়েছে, এটা একটা কালার খুব সুন্দর। কয়েক বিঘা জমির ওপরে এরকম রয়েছে। এই দিকে শুধু জবা গাছে পরিমাণটাই বেশি, তার সাথে গোলাপ গাছও আছে, ভ্যারাইটিস কালারের সব ফুটে আছে। এখন যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় রঙ্গন। এগুলো ম্যাক্সিমাম রেড কালারের দেখতে পাবেন, বাট এখানে ইয়েলো, হোয়াইট, রেড আর পিঙ্ক তো রয়েছে। একই ধরনের স্পিসিস বাট ডিফারেন্ট ডিফারেন্ট কালারের ফুল ফুটে আছে। এগুলো হচ্ছে অ্যাডেনিয়াম। অ্যাডেনিয়ামের কিছু ফুল ফুটে আছে। এটা রেড কালার, হোয়াইট কালার রয়েছে। আমি কিছু অ্যাডেনিয়াম আপনাদের সামনে তুলে ধরলাম। এই সামনেরগুলো হচ্ছে ইনডোর প্ল্যান্টস। এখন যে গাছটিকে দেখাচ্ছি এটা জবা প্রকৃতির মধ্যেই পড়ে। এটা তাইওয়ান ভ্যারাইটিস। এই গাছের বৈশিষ্ট্য হচ্ছে এই গাছের ফুলগুলো খুব বড় বড় হয়, আর ফুলের মধ্যে 3 রকমের কালার থাকে, যার জন্য দূর থেকে ফুলগুলোকে দেখতে আরও অপরূপ লাগে। এইসব গাছের ফুলের কালার আপনি অনেক রকমের অপশান পেয়ে যাবেন, অনেক রকমের কালারের হয়। তো আপনাদের পছন্দের মতো যে কোনো একটি কালার পছন্দ করে আপনারা নিয়ে নিতে পারেন। এখন এই গাছগুলি যে সাইজ রয়েছে সেগুলো পিপি প্যাকেটের মধ্যে রয়েছে। প্রতিটি গাছের দাম পড়ে যাচ্ছে 150 টাকা করে, এবং গাছগুলি যখন একটু বড় হয়ে যাবে এবং টবে প্রতিস্থাপিত করা হবে তখন গাছগুলোর দাম আর একটু বেড়ে যাবে। মান্নান নার্সারি থেকে বেরিয়ে জাস্ট কয়েক পা হাঁটতেই আমরা দেখতে পেলাম নীলমাধব নার্সারি। নার্সারিটি জায়গাটি ছোট, বা বাড়ির সাথেই লাগোয়া, বাট এখানে দেখতে পাচ্ছি এই যে লাইন দিয়ে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু বিভিন্ন কালারের জবা গাছ হয়ে রয়েছে। তার সাথে রয়েছে বিভিন্ন গাঁদা গাছ, গোলাপ গাছ আর বিভিন্ন কালারের ভীমকাও রয়েছে। আর এই যে দেখুন জবা ফুল ফুটে রয়েছে। এখন আমি চলে এসেছি অষ্টমান্না নার্সারিতে। এখানে অষ্টমান্না বললেই যে কেউ আপনাদেরকে চিনিয়ে দেবে। তো এখানে রয়েছে চন্দ্রমল্লিকা দেখতে পাচ্ছি, এগুলো মাদার প্লান্ট। এখানেও আপনারা আউটডোর প্ল্যান্ট, ইনডোর প্ল্যান্টস ভেরিয়াস টাইপসের পেয়ে যাবেন। তো দাদা তার কিছু মূল্যবান কথা আমার সাথে শেয়ার করেছেন, সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরবো। দেখুন কত গাছের সম্ভার। এই যে ইনডোর প্ল্যান্ট রয়েছে, টাইম ফুলের গাছও রয়েছে দেখতে পাচ্ছি, স্নেক প্ল্যান্ট রয়েছে। তাছাড়া এই দাদার নার্সারিতে বিভিন্ন ফলের গাছও রয়েছে, যেমন আম, জাম, কাঁঠাল, সপেদা। এই সব ফলেরই বিভিন্ন উন্নত মানের গাছ আপনারা পেয়ে যাবেন। আপনার? আমার নাম উৎপল মণ্ডল। আচ্ছা, আর আপনি যে এখন যেগুলো বসাচ্ছেন এগুলো যদি একটু বলেন কি কি গাছ এটা? এটা হচ্ছে স্টারের লাল রেড কালার। আচ্ছা, দেখতে পাচ্ছেন উনি করছেন এটা প্রসেসটা। স্টার চন্দ্রমল্লিকারই স্পিসিস, বাট এটা স্টার রেড কালারের। এগুলো কত করে পড়বে? এগুলো পরে 15 টাকা করে। 15 টাকা করে। আচ্ছা, ধরুন কেউ যদি অনেক ধরুন 1 ডজন ভাবে নিল বা 10টা কি 6টা, তাদের ক্ষেত্রে কি দাম একই থাকবে না কম? এটা আমাদের পাইকারি রেট। পাইকারি রেট? পাইকারি একই রেট। আচ্ছা, পাইকারি। যদি কেউ খুচরো নেয়? একই রেট। আমাদের পাইকারি রেট। আচ্ছা আচ্ছা, পাইকারি রেট, খুচরো এক। এবার যত আচ্ছা আচ্ছা, কোয়ালিটির মানে প্যাকেটের উপরে ডিপেন্ড করে। আমাদের পিপি প্যাকেটে যেগুলো হয় সেগুলো হচ্ছে আপনার 10 টাকা 7 টাকা। আচ্ছা, পিপি প্যাকেট বলতে কি এগুলো? পিপি গুলো ছোট ওখানে। আচ্ছা 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 আচ্ছা, এই দিকের যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পিপি প্যাকেট। এপাশে রেটগুলো কত বললেন? এগুলো 10 টাকা থেকে স্টার্ট। 8 টাকা। আচ্ছা, 10 টাকার জিনিস 8 টাকায় ইয়ে হলে 8 টাকা করে দিয়ে দেবে। 8 টাকা করে পাওয়া যায়। আর আপনি যে এখন যে প্যাকেটগুলো করছেন এগুলোকে কি বলে? এগুলো সব টিনের প্যাকেট। আচ্ছা, এগুলোর ক্ষেত্রে একটু দামটা বেশি পড়ে। হ্যাঁ হ্যাঁ, এগুলো একটু দাম বেশি। তাছাড়াও বিভিন্ন রকমের লেবু গাছ, আচ্ছা নাগপুরের কমলা লেবুও এগুলো পাওয়া যায়, সব রকমের পাওয়া যাবে। জবা গাছ, গাঁদা গাছ। জবার কীরকম ভ্যারাইটিস আছে? জবার 325 কোয়ালিটি পাবেন। 325 রকমের কোয়ালিটি পাওয়া যাবে দাদা বলছেন। আর পুনে, অস্ট্রেলিয়ান, ব্যাঙ্গালোর সব রকমের পেয়ে যাবে। তবে শীতকালটা এলে যেটা আপনি বলছেন আরও ভ্যারাইটিস রকমের পাওয়া যাবে। আর অন্য এখানে এটা তো ছোট মতো বাগান। অ্যাকচুয়ালি আমাদের ভেতরে আরো বড় বাগান আছে। আচ্ছা, ভেতরে বলতে কোন দিক দিয়ে যাবো? ওই ভুলগেড়িয়ার ওখানে। আচ্ছা, রাস্তার ওই মেন রাস্তা থেকে নামলে ওখানে একটা বাগান আছে 1.5 বিঘে। আচ্ছা, ওই বাগানে ওখানে হচ্ছে মাল রেডি হচ্ছে। আচ্ছা, ওনার যে জবা খুঁজছে জবা ওখানে রেডি হচ্ছে। আচ্ছা, তার মানে আমাকে আসতে গেলে আমি যদি কালী পুজোর পরের নাগাদ আসি তাহলে সব থেকে বেস্ট টাইম হবে নাকি? তখন মানে আমি যেরকম টাইপের খুঁজছি আমি পেয়ে যাব।
আচ্ছা, তার ওরকম যেরকম আমি আপনাকে স্যাম্পল দেখালাম সেরকম সেগুলো রেট কীরকম কী আসবে? 70 টাকা থেকে শুরু, আচ্ছা 150 টাকা পর্যন্ত, 200 টাকা পর্যন্ত গাছ আছে। আচ্ছা বহু কোয়ালিটি হয়, আপনি যেরকম প্রজাতির নেবেন প্রজাতি অনুযায়ী দামটা হয়। আচ্ছা, পুনের যেগুলো ছোট ছোট যেগুলো ধরুন নর্মালি ওই গোলাপির মধ্যে লাল, হুম হুম, তারপরে আপনার সাদার মধ্যে লাল, ওগুলো রেট কীরকম আপনার 40 কাছে? টাকা। ওগুলো 40 টাকা করে। আচ্ছা 30 টাকারও গাছ পাওয়া যায়, হাইটটা একটু শর্ট হয়। আচ্ছা 40 টাকার গাছটা একটু হাইটটা বেশি হয়। আচ্ছা, তো আপনারা চাইলেই আসতে পারেন। দাদার ফোন নাম্বারটা? আমার ফোন নাম্বার 97 আচ্ছা 9732 62 62 01 01 04। 04। আচ্ছা, এই নাম্বারে আপনাকে ফোন করলে আপনারই সেরকম অ্যাড্রেস বলে দিতে পারবেন, ডাইরেকশন দিয়ে দিতে পারবেন, মানুষ এসে নিতে পারবে। আজ কটা থেকে খোলা দাদা? সকাল 7টা থেকে খোলা, আচ্ছা, সকাল 7টা থেকে খোলা, দুপুরবেলা কটা অবধি? দুপুর 12টা 12টা অবধি খোলা, তারপরে আপনারা আবার বিকালবেলা 4টে থেকে খোলেন, 4টে 4:30, 3:30 থেকে 3:30 থেকে খুলে যায়। তো 3:30 থেকে দাদা কটা অবধি? 8টা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেরকম কাজের চাপ থাকলে তখন। আচ্ছা 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 আচ্ছা, আজকাল দাদাদের এই জিনিসগুলো কোথায় চলে যাচ্ছে আপনার মালগুলো? এগুলো সব বাইরে যায়, আমাদের এখানেও বিক্রি হয়, হুম লোকালেও যায়। হুম আর কিছু আছে আমাদের বাইরে, হুম, বিহার যায়, উড়িষ্যা যায়, ঝাড়খণ্ড যায়। আচ্ছা বিহারের মদনপুর আছে, হুম। বাইরে সাপ্লাই হচ্ছে। আচ্ছা দাদা, যেই মাটিটা যেটা আপনি প্যাকিং করছেন, এটা কি মানে বানিয়েছেন, মানে কি কি আছে মাটিতে? মাটিতে মাটির খাবার আলাদা আলাদা হয়। আচ্ছা এতে ফসফেট আছে, হুম এতে ক্যালরিজ আছে, আচ্ছা এতে ভার্মি কম্পোস্ট দেওয়া আছে, আচ্ছা এর সঙ্গে বোনডাস্ট, সিংকুচো সব কিছু দিয়ে এটা আমরা রেডি করে 6 মাস করা হয়। রাখি। এই যে এইটা হচ্ছে মাটি, মাটির কালার দেখেই বোঝা যাচ্ছে মাটিটা কত সমৃদ্ধ, কত পুষ্টিজোর। এই পুষ্টিকর মাটি দিলে গাছগুলো ঠিকঠাক হচ্ছে, গ্রোথ ঠিকঠাক পাবেন। ওই তো ভেতরটায় দেখান, ওখানে মাটিতে করা আছে বসানো। চলুন দেখে নেওয়া যাক এই পুষ্টিকর মাটিতে গাছগুলো কেমন হয়েছে। সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, দাদা যে মাটিগুলো তৈরি করছে সেই মাটির মধ্যেই এই গাছগুলো বসানো রয়েছে। দেখুন কতটা সতেজ গাছ, পুরো পিওর সবুজ। এই সামনে দেখা যাচ্ছে আবার ওই গাছের কলম করা হয়েছে, লেয়ারিং কলম। সেই লেয়ারিং কলম করে আবার নতুন গাছ তৈরি করা হচ্ছে একটা গাছ থেকে। তো এখানে প্রচুর গাছের সম্ভার রয়েছে দেখতে পাচ্ছি। আমি আপনাদের এদিকে দেখাবো কত জুঁই ফুলের গাছ, দেখুন এরকম সবকটাই কিন্তু জুঁই ফুলের গাছ, বড় বড় বেশ। আর এদিকটা আপনাদেরকে নিয়ে আসছি, দেখাচ্ছি দুটো আম গাছ রয়েছে উন্নত প্রজাতির। একটি হচ্ছে বাড়ি 11, বাড়ি 11-এর আম গাছটি বছরে একবার ফলন দেবে। আমগুলো হবে লম্বা লম্বা, এই যে লেবেল দেওয়া আছে। আমগুলোর সাইজ প্রায় এক একটি 300 থেকে 350 গ্রামের হয়। আর তার পাশেই রয়েছে কাঠিমোহন, এটি বছরে 3বার ফলন দেবে। আর আমগুলোর সাইজ হালকা গোল টাইপের হয়। এবার আপনাদের দেখাবো বোগানভিলিয়া, যেগুলো আমরা সাধারণভাবে কাগজ ফুল নামে জানি। তো এখানে নাকি 70 থেকে 80 রকমের প্রজাতির এই বোগানভিলিয়া গাছ আপনারা পেয়ে যেতে পারেন। এটা ছিল পার্ট 1-এর ভিডিও। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এরপরে পার্ট 2টা ভিডিওটাও নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।